নামাজ পড়ে তাদের চেহারায় এমনি নুরানি হয়, এমনি সুন্দর লাগে। আমার যে হাজবেন্ড হবে তার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সময় দীর্ঘস্থায়ী হোক, তবুও নামাজি ব্যক্তি হোক। নামাজ পড়ে তাদের চেহারায় এমনি নুরানি হয়, এমনি সুন্দর লাগে। ওনার প্রত্যেকটা ওয়াজ শুনে আমি অনেকটা চেঞ্জ। জাস্ট নামাজি হলেই হবে। আর কি কি থাকতে হবে? একজন ভালো মানুষের গুণ যতটুকুন যা থাকে ততটুকুনি। সবাই পড়ে কিনা আমি জানি না বা দেখি না, বাট আমার যে হাজবেন্ড হবে তার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমার প্রশ্ন, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে সে কেন আপনাকে বিয়ে করবে? অবশ্যই কেন নয়, বিকজ আমিও পড়ি তাই। একটু খোলামেলা গেস বলে সবাই পড়ে, সেক্ষেত্রে একজন হুজুর বা নামাজি কেন আপনাকে বিয়ে করবে? যিনি আমার সাক্ষাৎকার নিচ্ছেন তিনিও কিন্তু খুবই খোলামেলা পোশাকে এসেছে, ক্যামেরার বাইরে আছে তাই জানায় নাই, সে কিন্তু জুব্বা পরে আসেনি। এটা সেই বুঝে নিবে আমার কি যোগ্যতা। আমার রূপের রহস্য কিছুই না, আমার মন মানসিকতা ভালো, আমি হাসি খুশি থাকি। আর যারা হাসি খুশি থাকে নামাজ পড়ে তাদের চেহারায় এমনি নুরানি হয়, এমনি সুন্দর লাগে। আপনি কত ওয়াক্ত নামাজ পড়েন? 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমরা সবাই মিজানুর রহমান আজহারি অবশ্যই ফার্স্ট প্রায়োরিটিতে আছেন। ওনার প্রত্যেকটা ওয়াজ শুনে আমি অনেকটা চেঞ্জ। সবাই সবার জায়গা থেকে ভালো থাকে না, কোনো একটা প্রিয় ব্যক্তির মতো, মানে প্রিয় একটা বক্তা এই টাইপের কিছু। সবাই ভালো। আমার বিয়ের পর আমার হাজবেন্ড যা বলবেন তাই শুনবো। যদি বলে অভিনয় ছেড়ে দিতে? অবশ্যই ছাড়বো। এতটা স্যাক্রিফাইস আপনি করবেন কেন? বিয়ের পর আমার প্রয়োজন নাই তো, এখন আমি সিঙ্গেল আছি তাই আমি হয়তো বা কাজকর্ম করে যে আমরা সময় টাইটেল দেই যে হুজুরকে বিয়ে করে আপু এই মিডিয়া লাইন ছেড়ে দিবেন। অবশ্যই আমি তার আগেও ছাড়তে পারি, ঠিক নাই, তার আগেও ছাড়তে পারি, কারণ এটা তো আমাদের ফিক্সড কোনো কিছু না। আমরা মিডিয়া পার্সন, সেলিব্রিটি, আর্টিস্ট, শিল্পী, আমরা যারা শিল্পী আমরা তো কন্টিনিউ যে আমাদের এই শিল্পীর জগতে ঢুকে থাকবো, তার বাইরেও আমাদের সংসার, ফ্যামিলি বলে কিছু আছে। সো ওইটা তো মেনটেন করতে হবে। তো আমি লক্ষ্মী একটা মেয়ে। হ্যাঁ আমি অনেক হ্যাঁ। সো আমাকে সবাই খুব ভালোবাসে, খুব লাইক করে এবং অনেক 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 প্রপোজ পাচ্ছি। জাস্ট আল্লাহর হুকুমের অপেক্ষায় আছি। আল্লাহর হুকুম যেদিন আসবে সেদিনই আমার বিয়ে হবে এবং আমি কথা দিচ্ছি আমার বিয়েতে আমার যত সাংবাদিক ভাইরা আছে সবাই উপস্থিত থাকবে, সবার গেট আপ থাকবে। না এমনটা না, করবো না না কেন, অবশ্যই হবে। জাস্ট ধৈর্য ধরছি। যেমন গতকালকের আমার একটা ক্যাপশন ছিল যে সময় দীর্ঘস্থায়ী হোক, তবুও নামাজি ব্যক্তি হোক। হ্যাঁ শাকিব ভাইয়ের সাথে কাজ করার ইচ্ছা আছে, অবশ্যই অফার পেলে করবো। তাকে কেমন লাগে? ভালো লাগে। কেন? আমাদের বাংলাদেশি সুপারস্টার শাকিব খান বেস্ট। কাছে তো শাকিব ভাইয়ের সাথে বেস্ট বলতে শাকিব ভাই যার সাথেই করে আমার মানে শাকিব ভাইয়ের জন্য তাকেও বেস্ট লাগে। তো পার্সোনালি আমি কারোর নাম বলতে পারবো না, ইনশাআল্লাহ সবাই। আপু ওইটা কিন্তু বলা হয়নি, সাংবাদিকদের ড্রেস কি থাকবে? পাঞ্জাবি, জুব্বা নাকি? না, সাংবাদিকদের ড্রেস যাই থাকুক সবাইকে খুরমা খেজুর দিয়ে দাওয়াত করবো। আচ্ছা আপু, দিনের থেকেও বেশি মজা লাগে এই বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে আসলে, যে আমি সম্মাননা পাই এবং আমার পরিচিত সবার সাথে দেখা হয়, পরিচিত মুখগুলোর সাথে, এসব সাংবাদিকদের সাথে। এইটা আমার কাছে মনে হয় যে আজকে মানে এই দিনটা আমার কাছে ঈদের দিন মনে হয়। আমি আমার যে একটা ফিল্ম যেমন জামাই তেমন বউ, যেটা রিলিজ হয়েছে সবাই জানেন, ওই সিনেমাটার জন্য আমাকে বলা হয়েছিল আমি বিয়ে কবে করবো। আমি বলছি যে আমি যদি আমার মনের মতো পাত্র পাই তাহলে আমি বিয়ে করবো। আমরা কেন নিজেদের বিপদ ডেকে আনবো? না আমি কাউকে ভয় পাই না, কিন্তু আমি কেন তাদের বর্তমানে আমি রিসেন্টলি একটা ধারাবাহিক নাটক শেষ করলাম, মার্ডার। সো এটা ভেরি সুন পাবলিসিটি হবে, অন ইয়ারে আসবে, তখন সবাইকে দেখাবে। দক্ষিণ কোরিয়ায় ইনসন কমিউনিটি বাংলাদেশ আয়োজিত বাংলাদেশ ফেস্টিভ্যাল 2025। একটু জানতে চাই কিভাবে আপনি ডাক্তার, আপনি সারা কোরিয়াতে আমি 7 বছর আগে শো করে এসেছি। আমি আখি আলমগীর আপু সিঙ্গার